জি বলুন, এই লাইনটা বলুন। আমি বলবো। জি। আলিফ, বা, আলিফ, এটা বা নয় কাফ। ভাই, এটা বা নয়, আ- দেখো। আলিফ, আলিফ, ইয়া, আলিফ, কাফ, নুন, সিন, মিম, এটা মিম তা, নয়। আইন, ইয়া, নুন, ওয়াও, মিম, আলিফ, ইয়া, দাল, রা, ইয়া, কাফ, লাম, হ্যাঁ, আইন, লা, লাম, আইন, লাম, হা, ইয়া, জা, কাফ, ইয়া, আলিফ, ওয়াও, ইয়া, জাল, কাফ, রা, ফা, তা, নুন, হা, আইন, হা। নবী হাসান ভাই, একটা কথা আপনাকে বলি। এই যেটা রা হ্যাঁ, বললেন না, এটাকে রা বলবেন হ্যাঁ, না। এটাকে পুরো বাংলা ভাষায় যেমন র বলে তেমনটা বলবেন, কারণ এটা পুরো করতো র, এমনটা বলবে না। ঠিক। বলুন। আলিফ, লাম, জাল, কাফ, র, ইয়া, ফা, সিন, ইয়া, কাফ, ফা, ইয়া, কাফ, মিম, এটা হা বলুন, এটা হা। হা, মিম। বলুন। আলিফ, দাল, না না, লাম বলুন, আল্লাহ তো এটা। আলিফ লাম। আলিফ, লাম, দাল, হা, আলিফ লাম, লাম হা, আল্লাহ। আলিফ, আলিফ, লাম, লাম, হা, কাফ, বা, এখানে একটু, লাম, তা, নবী হোসেন ভাই, এখানে এটা হা, কাফ নয়। এটাকে কাফ বলে না, কাফ এটাকে বলে। এটা হলো কফ। কফ। কাফ, কাফ, বা, লাম, তা, হা, মিম, মাশাআল্লাহ। মিম, সিন, তা, তা, ইয়া, মিম, জি। জিম, জি, বা, হা, জিম, আলিফ, র, হা, মিম, নুন, সিন, জিম, ইয়া, লাম, ফা, জিম, আইন, লাম, হা, মিম, কাফ, কাফ, আইন, সাদ, ফা, মিম, আলিফ, কাফ, কি? রা, কাফ, ওয়াও, লাম, লাম, তা, নুন, বা, নুন। আমজাম, এটি আমার জানা আছে। সবকটা শুনবেন? জি, সবকটা জানা আছে। আর ওটি শুনেন। জি বলুন। দা, দাল জবর দা, রা জবর রা, সিন জবর সা, রাসা। দারসা। দারসা, এখানে একটা জবর, কথা বলার ছিল আমার। বলবো? জি, এখানে কথা হলো, এখানে জাবার জের পেশালা অক্ষরকে মুতাহারিক বলে। মুতাহারিক বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়, এই শব্দটা আপনি আমাকে মুখস্থ বলুন।
বলি আমি। হ্যাঁ। জাবার, জের ও পেশ। জাবার, জের ও পেশ। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। জাবার, জের ও পেশ যুক্ত অক্ষরকে মুতাহারিক বলে, বলুন। জাবার জের পেশ যুক্ত যুক্ত অক্ষরকে, অক্ষরকে যুক্ত অক্ষরকে মুতাহারিক বলে। হ্যাঁ, মুতাহারিকের কাজ হলো বিনা টানে তাড়াতাড়ি পড়া। বিনা টানে তাড়াতাড়ি পড়া। ফের বলুন। জাবার, জের ও পেশ যুক্ত অক্ষরকে, জাবার, জের ও পেশ যুক্ত অক্ষরকে মুতাহারিক বলে। আর মুতাহারিকের কাজ হলো বিনা টানে তাড়াতাড়ি পড়া। বিনা টানে তাড়াতাড়ি পড়া। এই জাবার, জের ও পেশ যুক্ত অক্ষরকে এখানে হারাকাত বলে আছে তো? এটা কি লেখা আছে? হারাকাত। তো এই হারাকাতটা না বলে এখানে মুতাহারিক বলবেন। জাবার, জের ও পেশ যুক্ত অক্ষরকে মুতাহারিক বলে। মুতাহারিকের কাজ হলো তাড়াতাড়ি পড়া। কি? বিনা টানে, বিনা টানে তাড়াতাড়ি পড়া। আর আলিফ সর্বদাই জাবার খালি হয়। এক, আলিফ সর্বদাই খালি হয় যখন হারাকাত যুক্ত হয়, তখন হামজা হয়ে যায়। এটাও জেনে রাখা দরকার। কি বললাম? এই যে আলিফটা দেখতে পাচ্ছেন, আলিফ সর্বদাই হ্যাঁ, খালি হয়। এই আলিফ যখন হারাকাত হয়, অর্থাৎ জাবার বা জের বা পেশ যুক্ত হয়, বা আলিফের উপরে যদি আরো কোনো চিহ্ন আসে, তখন আলিফটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। এ কথাটা আচ্ছা। বুঝতে পারছেন? হ্যাঁ। আপনি বলুন, মুতাহারিক কাকে বলে বললাম? মুতাহারিক জাবার, বলুন। মুতাহারিক যে, আমি ভুলে যাচ্ছি। হ্যাঁ, জাবার, জের ও পেশ যুক্ত অক্ষরকে, জাবার, জের ও পেশ যুক্ত অক্ষরকে মুতাহারিক বলে। জাবার, জের, পেশ যুক্ত অক্ষরকে মুতাহারিক বলে। মুতাহারিক মুতাহারিক বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। মুতাহারিক বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। বলুন। জাবার জের পেশ কে বিনা পেশ, টানে। জাবার, জের, পেশ যুক্ত অক্ষরকে, জাবার, জের, পেশ যুক্ত অক্ষরকে, বলো। জাবার জাবার জের যুক্ত অক্ষরকে জাবার, বিনা জের, টানে পড়া। জাবার, জের, আরেকবার। জাবার, জের ও পেশ যুক্ত অক্ষরকে, জাবার, জের ও পেশ যুক্ত অক্ষরকে, বা জাবার, জের এবং পেশ যুক্ত অক্ষরকে মুতাহারিক বলে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। জাবার জের পেশ কে পেশ যুক্ত মুতা অক্ষরকে যুক্ত অক্ষরকে মুতাহারিক বলে। বিনা টানতে বিনা টানে পড়তে হয়। বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে। পড়তে হয়। জাবার, জের ও পেশ যুক্ত অক্ষরকে মুতাহারিক বলে। মুতাহারিক বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। জাবার, পড়তে জের হয়। ও পেশ যুক্ত অক্ষরকে মুতাহারিক বলে। এই এই যেটা হারাকাত দেখতে পাচ্ছেন না, এটা হারাকাত না হ্যাঁ। বলে এখানে খালি মুতাহারিক বলবেন। কি বলবে? মুতাহারিক। আর ঠিক আছে? তাহলে ঠিক মোতাহারিকের আছে। কাজ কি? বিনা টানে তাড়াতাড়ি পড়া। এখানে দিয়েছে পড়তে হয়। জাবার, জের, পেশ যুক্ত অক্ষরকে, অক্ষরের উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। আমি এইটুকুই ছোট্ট করে বললাম। জাবার, জের ও পেশ যুক্ত অক্ষরকে মুতাহারিক বলে। মুতাহারিক বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। কথা বুঝতে পারছেন? পড়তে হয়। হ্যাঁ, হ্যাঁ। বোঝা যাচ্ছে। আলিফ সর্বদাই খালি হয়। যদি আলিফের উপরে জাবার, জের, পেশ এসে যায় বা কোনো হারকাত চিহ্ন এসে যায়, তখন সেটাকে হামজা বলতে হয়। বুঝতে পেরেছেন তো? বুঝতে পারছি। ব্যাস। তাহলে এটা আপনি জানেন। এবার চলে যান দারাসাতে। আর একটা জিনিস এখানে জেনে রাখা দরকার, সেটাও আমি বলে দিই আপনাকে। এখানে দেখুন, আরবি অক্ষরকে দুই ভাগে ভাগ করা হয়। আরবি অক্ষরকে দুই 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 ভাগে ভাগে, ভাগ করা হয়। হ্যাঁ। একটা হলো ভাগ করা পুর, হয়। অপরটি বারিক। একটি হলো পুর, অপরটি হলো বারিক। বাড়ি। প্রথমটা কি বললাম? পুর। আর দ্বিতীয়টা কি বললাম? অপরটি বাড়ি। বারিক। বাড়ি।
তো পুর অক্ষর কয়টি আমার সেটা জানতে হবে। পুর অক্ষর কয়টি আমার এটুকুই জানতে হবে। পুর অক্ষর মোট 8টি। কয়টি? 8টি। আটটি। জি। খ, সদ, জদ, ত, জ, গইন, কফ, র। কি বললাম? খ, সদ, জদ, ত, জ, গইন, কফ, র। একবার বলেন। বলুন। হরফকে দুই তা, ভাগে ভাগ করো। তা, হা, খা, এই দেখুন, এইটা যেটা বলছিলাম। ঠিক আছে। খ, সদ, তা, জদ, ত, জ, গইন, কফ, শেষে রটা বলবেন। কি বলবেন? খ, সদ, জদ, ত, জ, গইন, কফ, র। বলুন, এই করে একটু মুখস্থ করুন। হা, সোয়াদ, দয়, তোয়া, জ, গইন, কাফ, র, কাফ নয়। র, ওটা কাফ তো নয়, ওটা কফ। কাফ হচ্ছে কি, ওর আগে যে অক্ষরটা থাকে, হ্যাঁ। কাফ, হুম। যার উপরে দুটো নোক্তা থাকবে সেটা হলো কফ, আর যেটাতে নোক্তা থাকে না সেটাকে আমরা বলবো কাফ। কাফ। জি। বুঝতে পেরেছেন? তো এই পর্যন্ত আমরা কি শিখলাম? যে জাবার, জের ও পেশ যুক্ত অক্ষরকে মুতাহারিক বলে। মুতাহারিকের কাজ বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। চলো ওটা আরেকবার বলেন, ও তো আপনার ইয়াদ হয়ে গেছে, বলুন। জাবার, জাবার জের পেশ ও ও যুক- যুক্ত যুক্ত আকার অক্ষরকে, যুক্ত বা অক্ষরকে নবী নবী হাসান ভাই, এরকমও বলতে পারেন। এরকমও বলতে পারেন, আরবি অক্ষরে যদি জাবার জের পেশ থাকে তাকে মুতাহারিক বলে। আরবি অক্ষরের উপরে যখন জাবার জের পেশ আসবে তখন তাকে মুতাহারিক বলে, আরবি অক্ষরের উপরে। বুঝতে পারছেন তো? এটা বললে বলতে পারবেন। আরবি এক কথা আমি জানবো যে এই সব অক্ষরের উপরে যখন জাবার জের পেশ থাকবে তাকে আমরা মুতাহারিক বলবো। আর এই মুতাহারিকের কাজ হলো বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। মুতাহারিকের কাজ কি? বিনা টানে তাড়াতাড়ি বিনা পড়তে টানে হয়। তাড়াতাড়ি পড়তে হবে। ব্যাস, এটা হয়ে গেছে তো। হ্যাঁ, এবারে দেখুন, দেখুন খর, এবেলা কি বলছিলাম যে হরফকে দুই ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, হরফকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে দুই ভাগে ভাগ করতে ভাগ করা হয়। একটা হলো পুর, অপরটি হলো বারিক। পারি। তাহলে পুর অক্ষর কয়টি? 8টি। খ, আটটি। সদ, জদ, ত, জ, গইন, কফ, র। এই 8টি তারা চিহ্নিত অক্ষর বা আকার। অকার, অকার, অকার। অর্থাৎ খ, খা নয়, কি হবে? খ। এটা হবে র। এটা সদ যাবার স, জ, ত। এটা জদ যাবার কি হয়? জদে যদি যাবার দি, জ বা জদ, ত, জ, গইন, কফ, কা। কা হবে না, মানে আ হবে না। কি হবে? অ উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে? অ উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে না? আ উচ্চারণ হবে না। ভাই কথাটা বুঝতে পেরেছেন? তাহলে পুরের কাজ বুঝতে কি? পেরেছি। অ উচ্চারণ দেয়া। আর বারিকের কাজ কি? আ উচ্চারণ দেয়া। মানে পুর অ হ্যাঁ, উচ্চারণ হবে, আ উচ্চারণ হবে না। আর বারিকে আ উচ্চারণ হবে, অ উচ্চারণ হবে না। আপনার কাছে কি খাতা নেই? নেই। ঠিক আছে, আমি এই যে সবকটা আপনাকে পড়াচ্ছি, ইনশাল্লাহ এই সবক ভিডিও, এই যেমন আপনি দেখতে পাচ্ছেন এই সবক ভিডিও আপনাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? Yes. তাহলে কি বললাম? এই 8টি তারা চিহ্নিত অক্ষর। তারা চিহ্নিত অক্ষর না বললেও চলবে। এসব আপনি যেহেতু এগুলো জানেন, তো এই দেখুন তারা চিহ্নিত মানে এখানে এই যে পুরো অক্ষরগুলো, তো এখানে স্টার চিহ্ন দেওয়া আছে দেখুন। খ, হ্যাঁ, এই র, তার রটা আমি পরে বলতে বলেছিলাম তো। তো খ, সদ, জদ, ত, জ, ত, জ, গইন, কফ, ফাইন, কফ। তাহলে সদ, জদ, ত, জ। বলুন খটা প্রথম বলুন। নবী হোসেন ভাই, খটা প্রথম বলুন। হা, না, খ বলুন, খ। হা,
হ্যাঁ, খ, তারপর এটা বলুন। ছয়, দয়, তোয়া, জোয়া, আইন, আইনটা নয়, আইনটা বারিক। আইন, গইন আর ই কফ। গাইন, গইন আর কফ। গাইন, গাইন, কাফ, হ্যাঁ, র। লাস্টে কি বলবেন? র। আমি গুনিয়ে গুনিয়ে দেখাচ্ছি, দেখুন। খ, সদ, জদ। ক্ষয় থেকে কোথায় আসবেন? সদ জদ, সদ জদ ত জ পরপর আছে তো, চারটে, চারটে পরপর আছে না? হ্যাঁ, আর আগের কি বলে দিলাম? খ। তাহলে খ, সদ, জদ, ত, জ, কটা হয়ে গেল? পাঁচটা হয়ে গেল। তারপরে, পাঁচটা। হ্যাঁ এই তো খ, সদ, জদ, ত, জ। খ, সদ, জদ, ত, জ। পাঁচটা হলো তো। হ্যাঁ, আইন, আইনটা বাদ কাফ, যাবে, আইন নয়। গইন কফ র। গাইন, গইন গাইন, কফ। গাইন, কাফ, কাফ নয়, কফ। কাফ, কাফ, র। র। গইন কফ র। গইন কফ র। বলুন। গাইন, কাফ, র। গইন কফ র। গাইন, কাফ, র। কাফ নয়, কফ বলুন না। কফ, এটাকে কফ বলা হয়। কাফ, 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 এটা কফ আর কাফ, এটা কাফ, র। কি জানেন? এটা হলো কফ আর এটা কাফ। এই দেখতে পাচ্ছেন তো, এটা এখানে কি কোনো আকার আছে? আকার যুক্ত আছে কি? না। ওই জন্য এটা কফ। কফ। এটা হলো কাফ। তাহলে গইন, কফ, আর ওপারে কি ফেলে রাখলাম? এই রটা, তাই তো। র। র। তো এখন আপনি পরিষ্কার মুখস্থ করে নিতে পারবেন, দেখুন। খ, সোয়াদ জোয়াদ ত জ। গইন কফ র। বলুন। হ, ছয়, দয়, জোয়া, ত জ বলুন। তোয়া, জোয়া, তোয়া, জোয়া, গাইন, কাফ, গইন কাফ, কফ কাফ, র। র। হ্যাঁ, গইন এই তিনে মুখস্থ করেন, ও ও পাঁচটা তো হয়ে যাবে। গইন কফ র। গইন কফ র। গইন কফ র। গাইন, কাফ, র। হুম। গাইন, কাফ, র। গইন গাইন, কফ। র। গাইন, কাফ, র। গইন কফ র। গইন। কাফ, র। হ্যাঁ, গইন কফ র। গাইন, কাফ, র। না, গইন কফ র, কফ বলুন। গইন কফ র। গাইন, গাইন, কাফ, র। গাইন কফ বলুন, কফ র। কাফ, কাফ, র। হ্যাঁ, এবার একবার বলুন। গাইন, কাফ, র। হ্যাঁ, ফের এখানে এই দেখে দেখে এবার বলুন। এই রটা পরে বলবেন, ঠিক আছে? এবার বলুন। খ, সদ, জদ, ত, জ। গইন কফ র। বলুন। হ, ছয়, দয়, তোয়া, জোয়া, গাইন, কাফ, র। মাশাআল্লাহ। এবারে না দেখে দেখে বলুন। হ, ছয়, দয়, তোয়া, জোয়া, গাইন, কাফ, র। মাশাআল্লাহ। এগুলো কি বলেছিলাম? এগুলো পুর, এগুলি কি? পুর, আর পুর, বাকি অক্ষরগুলি বারিক। বাড়ি। হ্যাঁ, পুর মানে মোটা আওয়াজ, অ উচ্চারণ হয়। পুর মানে মোটা আওয়াজ, অ উচ্চারণ হয়। পুর মানে মোটা আওয়াজ, অ উচ্চারণ হয়, মানে অকার উচ্চারণ হয়। আর বারিক মানে হালকা আওয়াজ, আ উচ্চারণ হয়। তাহলে পুরো থেকে কি উচ্চারণ হয়? অ উচ্চারণ হয়। আর বারিকে থেকে কি উচ্চারণ হয়? আ উচ্চারণ হয়। তো এই অ আর আটা এখানে এখানে কি করে বলবেন? এইখানে আপনার পড়াতে এবারে যুক্ত হবে, দেখুন। তাহলে আপনার পড়াটা পড়ুন এখান থেকে একবার। এর এখান থেকে বলুন।
হামজা জবর আ, বা জবর বা, তো তা এরকম জবর বলেন, দা। এরকম বলেন, হামজাহ জাবার আ, এটা হলো বারিক। বা জাবার বা, এটা বারিক। তা জাবার তা, এটা বারিক। সা জাবার সা, এটা বারিক। জিম জাবার যা, এই আ উচ্চারণ হচ্ছে, তাই তো? এগুলো সব কি উচ্চারণ হলো? আ। হা জাবার হা, হা, আ উচ্চারণ হচ্ছে তো? তো এগুলো সব কি বারিক। লেকিন খ জাবার খা নয়, খ জাবার খ, খ জাবার খ, খ জাবার খ। তাহলে এটা পুর, এটা পুর। দালে জাবার দা, জালে জাবার জা, র জাবার রা, কি, র, র, পরিষ্কার র বলেন, র। র। হ্যাঁ, কেননা এটা পুর, তাই তো? হ্যাঁ। এখানে ফের বলুন, জা জাবার জা, এটা বারিক। সিন জাবার সা, এটা বারিক। শিন জাবার সা, এটা বারিক। স- সদ জাবার স, এটা পুর। জদ জাবার জ, ত জাবার জ, ত, এটা বলুন। জ জবর জ, আইন জবর আ, গান জবর গা, ফা জবর ফা, কফ জবর কা, কাফ। কফ জাবার ক, কফ জাবার ক। কাফ জবর ক, হুম। কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। জি, তাহলে পুর আর বারিকের ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? কম বেশি বুঝতে বুঝতে পেরেছেন? পারছি। তাহলে হ্যাঁ, যেখানে খ, সদ, জদ, ত, জ, গইন, কফ, র, এই 8টি অক্ষর কি হবে? পুর। আর পুরের কাজ কি? এখানে দিয়েছেন দেখুন, এখানে কি দিয়েছে দেখে নিন। এক একটি অক্ষরকে 3বার পড়তে হবে। প্রথমে টানা, তারপরে বানান, পুনরায় আলহামদুলিল্লাহ, পুনরায় টানা। যেমন হামজা জাবার আ, হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, এমন করে হামজা জাবার আ, হ্যাঁ, বা জাবার বা, ইত্যাদি তাড়াতাড়ি পড়তে হবে। টান যেন না হয়, সেদিকেও বিশেষ খেয়াল রাখতে হবে। তার মানে কোনটা বুঝতে পেরেছেন তো? আমি তখন বলছিলাম না হ্যাঁ। যে জাবার জের পেশ যুক্ত অক্ষরকে মুতাহারিক বলে। মুতাহারিকের কাজ হলো বিনা টানে তাড়াতাড়ি পড়া। ওকে ভাই। এবং খ, র, সদ, জদ, ত, জ, গইন, কফ, এই 8টি তারা চিহ্নিত অক্ষরে যখন জবর হবে তখন ওকার উচ্চারণ হবে। যেমন খ জবর খ, র জবর র। কথা বুঝতে পারছেন তো? বুঝতে পারছি। শুধুমাত্র উচ্চারণ ও এক শ্বাসে দ্রুত বেগে রিডিং পড়ানোর অভ্যাস করাতে হবে। যেমন আ, বা, তা, সা ইত্যাদি কথাটি প্রতিটি ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। কি বলেছে প্রথমবারে পড়তে? কেমন বলেছে? বলেছে হামজাহ জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার যা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা। জাল জবর জা, রা জবর রা, জ, জা জ, জাবার, জা জা জাবার, জবর, বলুন। সা, সা জবর এটা বলুন। সা, এটা আগে ফের আরেকবার বলুন। জা জাবার জা, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, صاد জবর সোয়া, দোয়া জবর দোয়া, তোয়া জবর তোয়া, জোয়া জবর জোয়া, আইন জবর আ, গইন জবর গা, গ, গা জবর গ,
ফা জবর ফা, কা, কফ কফ জবর ক, জবর ক, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। আচ্ছা এরকম বলেন তো, হামজার উপরে জাবার আছে, জাবারাল অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিক বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়, বলুন। হামজার উপরে জবর আছে, মুতাহারিক বলে, জাবার বলা মুতাহারিক অক্ষরকে, জাবার যুক্ত অক্ষরকে, জবর যুক্ত অক্ষরকে বিনা টানে পড়তে হয়। না, জাবার যুক্ত অক্ষরকে মুতাহারিক বলে, বলুন। জাবার যুক্ত অক্ষর এটা আছে তো, এটা জাবার যুক্ত অক্ষর বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে হামজার উপরে জাবার আছে, জাবারওয়ালা অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিকের কাজ হলো বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। হামজা জাবার আ, বায়ের উপরে জাবার আছে, জাবারওয়ালা অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিক বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। বা জাবার বা, তায়ের উপরে জাবার আছে, জাবারওয়ালা অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিক বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। তা জাবার তা, বলুন। যার উপরে জবর আছে, জবরকে মুতাহারিক বলা হয়। জাবারযুক্ত অক্ষরকে, বিনা জাবারযুক্ত জবর অক্ষরকে, যুক্ত জবর যুক্ত অক্ষরকে বিনা মুতাহারিক বলা হয়। বিনা আ- টানে পড়তে হয়। হ্যাঁ, মুতাহারিক বিনা টানে পড়তে হয়। মুতাহারিক বিনা টানে পড়তে হয়। এটা বলুন, এটা বলুন। সিন জবর সা, সিনের উপরে বলুন, বলুন। সিনের উপরে জবর আছে, মুতাহারিক বলতে হয়। না, সিনের উপরে জাবার আছে, জাবারযুক্ত অক্ষরকে মুতাহারিক বলে। সিন জাবার সা, মুতাহারিক বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। সিনের উপরে জবর আছে, জবর জাবারযুক্ত যুক্ত অক্ষ, অক্ষরকে হ্যাঁ হ্যাঁ, বিনা মুতা মুতাহারিক বলতে হয়। বিনা মুতাহারিক টানে পড়তে হয়। সিন, সিন জবর সা। মাশাআল্লাহ, একটা দুটো শিখে গেলে পুরোটা শিখে যাবেন, ঠিক আছে। জাবারে যেমন হবে, জেরে তেমন হবে, পেশেও তেমন হবে, কারণ আমরা কি পড়েছিলাম, জাবার জের পেশ যুক্ত অক্ষরকে মুতাহারিক বলে। তো এটা যদি হয় ওটাও হবে, ভাই বুঝতে পেরেছেন তো? ঠিক আছে। জি। এটা বলুন, নামটা বলুন, একা একা বলুন। লাম লাম যুক্ত লাম জবর যুক্ত লাম জবর যুক্ত না না, আকারকে এরকম বলো, এরকম বলুন। লাম জাবারলা, লামের উপরে জাবার আছে, জাবারালা অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিক বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। লাম জাবারালা, মিমের উপরে জাবার আছে, জাবারালা অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিক বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। মিম জাবারমা, তাহলে এগুলো আমি টানবো না কেন, কেউ যদি জিজ্ঞাসা করে যে হামজা হামজা জবর রা থেকে নিয়ে ইয়া জবর ইয়ারা টানবো না কেন, তখন আপনি বলবেন এটাকে মুতাহারিক বলে, আর মুতাহারিকের কাজ হলো বিনা টানে তাড়াতাড়ি পড়া। ভাই কথাটা বুঝতে পারছো কেন আপনাকে এই ধাঁচে পড়াচ্ছি? পুরো মাদ্রাসায় যেমন হয় তেমনটা, কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি। একটা বললে হয়ে যাবে। হায়ের উপরে জাবার আছে, জাবার আলা অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিকের কাজ হলো বিনা টানে তাড়াতাড়ি পড়া। হা জাবার হা, খয়ের উপরে জাবার আছে, জাবার আলা অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিক বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। খ জাবার খ, খ এমনটা আর বলবো না। দাল জাবার দা, এমনটা বলবো না কেন, না মুতাহারিকের কাজ হলো বিনা টানে তাড়াতাড়ি পড়া। তো পুরো কোরআনের মধ্যে একটি নিয়মে টান হবে না, সেই নিয়মটি হলো মুতাহারিক। সেই নিয়মটি কি? মুতাহারিক। মুতাহারি। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে মুতাহারিকের কাজ হলো বিনা টানে তাড়াতাড়ি পড়া। তাহলে তাহলে আমরা সবকে চলে যাই। সবকে যদি আমরা যাই, সবকে গিয়ে আমি কি দেখবো? সবকে গিয়ে দেখবো, যেমন এটা কি কি বলবেন,
দালের উপরে জাবার আছে, জাবারাল অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিক বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। দালে জাবার দা, রয়ের উপরে জাবার আছে, জাবারাল অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিক বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। র জাবার র, দার, দার। সিন জাবার সা, সিনের উপরে জাবার আছে, জাবারাল অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিক বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। দারসা, দারসা, দারসা। ওয়াও জাবার ওয়া, ওর উপরে জাবার আছে, জাবরাল অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিক বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও জাবার ওয়া, দালের উপরে জাবার আছে, জাবরাল অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিক বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াদা, ওয়াদা, ওয়াদা। আইন জাবার আ, আইনের উপরে জাবার আছে, জাবরাল অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিক বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। করতে ওয়াদা, হয়। ওয়াদা, ওয়াদা। আর এর মধ্যে পুর কোনটা? এর মধ্যে রটা কি রট বলুন? পুর ও এই রটা হলো পুর অক্ষর, সেই জন্য দা রা সা হচ্ছে না, কি হচ্ছে? দা রসা। দারসা, দা র সা বলুন, সা। দারসা। জি, বিষয়টা বুঝতে পারছেন তো? হ্যাঁ, ইনশাল্লাহ কালকেরে এই সবকটা পুরোটা নেওয়া হবে, ঠিক আছে? চিজ। আর কালকে দিয়ে আবার নতুন সবক দেওয়া হবে। তাহলে একবার টানা বলে দিচ্ছি, দেখে নেন। দা রসা, ওয়াদা, আবাদা, কাসাবা, দাখালা। এখানে পুর কোনটা? এর মধ্যে পুর অক্ষর কোনটা? তাড়াতাড়ি বলুন। খা খা। খ, খটা হলো পুর, তাহলে দা খা হবে না, দা খলা। এই গয়নটা হলো পুর, বালা গ, ওয়াজাদা, সাজাদা, এই পর্যন্ত পড়া থাকবে। তাহলে মুতাহারিক কাকে বলে আমি জিজ্ঞাসা করব, আর হরফকে কয় ভাগে ভাগ করা হয় এটা জিজ্ঞাসা করব, আর মুতাহারিকের কাজ কি জিজ্ঞাসা করব, আর বারিকের কাজ কি জিজ্ঞাসা করব। সব মনে মনে উঠছে তো যে কটা বললাম? হ্যাঁ, বারিকের কাজ হলো পাতলা আওয়াজে, হালকা আওয়াজে পড়া, উচ্চারণ করা। মুতাহারিকের কাজ হলো মোটা আওয়াজে পড়া, উচ্চারণ করা। আর আরবি অক্ষরকে দুই ভাগে ভাগ করব, একটি হলো পুর, অপরটি হলো বারিক। কথা বুঝতে পারছি তো? আর হ্যাঁ, জাবার বুঝতে পারছি। জের ও পেশ যুক্ত অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিকের কাজ হলো বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। করতে হয়। এই পর্যন্ত কাজ হল। আর একটা কি হলো, যে আলিফ সর্বদাই খালি হয়, যখন আলিফের উপরে কোনো হারকাত বা কোনো চিহ্ন আসে তখন তাকে আমরা হামজা বলবো। কি বলবো? হামজা বলুন। জি, জি, জি। তাহলে এই পর্যন্ত থাক, আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। পড়াটা রেডি করবেন ইনশাল্লাহ। ঠিক আছে।